ককেসাস অঞ্চলের একটি ছোট্ট দেশ আর্মেনিয়া, আর অন্যদিকে এশিয়ার উদীয়মান শক্তি ভারতবর্ষ। এবং এই দুই দেশের মধ্যে ঘটল এক ঐতিহাসিক ডিফেন্স ডিল। ভারত দিচ্ছে আর্মেনিয়াকে তার সবচেয়ে মারাত্মক যুদ্ধবিমান সুখোই 30 MKI, এবং এই সম্পূর্ণ চুক্তির মূল্য প্রায় $3 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রাতে প্রায় 27,000 crore। প্রথম ধাপে আর্মেনিয়া পাবে 8 থেকে 12টি সুখোই 30 MKI, সাথে থাকবে ট্রেনিং, মেনটেন্যান্স এবং লজিস্টিক সাপোর্ট। এটিই হবে ভারতের প্রথম হাই ভ্যালু এয়ার পাওয়ার এক্সপোর্ট। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, যেই আর্মেনিয়া একসময় প্রতিরক্ষা বিষয়ে শুধুমাত্র রাশিয়ার ওপরে নির্ভরশীল ছিল, যেই দেশ একটি সময় রাশিয়ার ছত্রছায়াতে নিজেকে নিরাপদ বলে মনে করত, সেই আর্মেনিয়া হঠাৎ করে ভারতের দিকে কেন ঝুঁকলো, তাও আবার ফাইটার জেটের মতো হাই ভ্যালু মিলিটারি অ্যাসেট কেনার স্বার্থে? এর পেছনের কারণগুলি হলো খুবই ইন্টারেস্টিং। বহু বছর ধরে আর্মেনিয়ার প্রতিরক্ষা মানেই ছিল রাশিয়া। রাশিয়া আর্মেনিয়াকে দিয়ে এসেছে র্যাডার, ট্যাঙ্কস এবং মিসাইল ডিফেন্স সিস্টেমসের মতো কিছু লেথাল ওয়েপেন্স। কিন্তু 2020 নাগোর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজান যখন তুরস্কের তৈরি বাইরাক্তার ড্রোন দিয়ে আর্মেনিয়ার শহরগুলিতে ভয়ানক হামলা চালায়, তখন রাশিয়া ছিল সাইলেন্ট। সিএসটিওর মিত্র হওয়া সত্ত্বেও আর্মেনিয়াকে কোনো রকম সামরিক সহায়তা করেনি রাশিয়া। আর্মেনিয়া প্রায় অসহায় হয়ে পড়ে। ফলে আর্মেনিয়ার জনগণ এবং সরকার উভয়ই মনে করে যে রাশিয়া শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু তা রক্ষা করে না। যদিও সেই সময় রাশিয়া ব্যস্ত ছিল ইউক্রেন যুদ্ধে এবং পশ্চিমী নিষেধাজ্ঞায় দেশটি ছিল জর্জরিত। কিন্তু এই দুঃসময়ে প্রয়োজনীয় আর্মস সাপোর্ট না পাওয়ায় আর্মেনিয়া বুঝে যায় যে তার পুরনো মিত্র এখন আর নির্ভরযোগ্য নয়। এবং ঠিক তখনই ককেসাস অঞ্চলে প্রবেশ ঘটে ভারতের, এবং আর্মেনিয়ার কাছে রাজনৈতিকভাবে নিরাপদ বিকল্প হয়ে ওঠে ভারতীয় প্রতিরক্ষা শিল্প। রাশিয়ার মতো প্রতিশ্রুতি নয়, ভারত দিল বাস্তব সাহায্য। আর্মেনিয়ার মিলিটারি আর্সেনাল সেজে উঠল স্বাতি রাডার সিস্টেম, পিনাকা মাল্টিব্যারেল রকেট সিস্টেম এবং ভারত ফোর্জের ATAGS বা অ্যাডভান্সড আর্টিলারি গান সিস্টেমের মতো মেক ইন ইন্ডিয়ার ওয়েপেন্স টেকনোলজিতে। ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তির নির্ভরযোগ্যতা, কম দাম, দ্রুত এবং স্থিতিশীল সাপ্লাই চেইন ইতিমধ্যেই আর্মেনিয়ার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। আর্মেনিয়ার যুদ্ধক্ষেত্রে ভারতীয় অস্ত্রের আগমন এক নতুন যুগের সূচনা করল। একসময় যেই দেশটি শুধু ডিফেন্স ইম্পোর্টার ছিল, আজ সেই দেশ হয়ে ওঠে ডিফেন্স এক্সপোর্টার। প্রযুক্তিগতভাবে সক্ষম এবং ভারতের জোট নিরপেক্ষ মনোভাব আর্মেনিয়ার কাছে রাশিয়ার একমাত্র বিকল্প নিরাপদ শক্তি হয়ে ওঠে। কারণ ভারত পশ্চিমী দেশগুলির মতো কোনো রাজনৈতিক শর্ত দেয় না, আবার রাশিয়ার মতো নিজের ভূ রাজনৈতিক এজেন্ডাও চাপিয়ে দেয় না। এবং এর পাশাপাশি ভারত ও আর্মেনিয়ার মধ্যে একটি কূটনৈতিক সম্পর্ক দ্রুত উষ্ণ হচ্ছে। ভারত খোলাখুলিভাবে আজারবাইজান এবং পাকিস্তান জোটের বিপক্ষে অবস্থান নিয়েছে, যা আর্মেনিয়ার জন্য একটি কৌশলগত আশ্রয় হয়ে উঠেছে। ভারতের সুখোই 30 MKI রাশিয়ার প্ল্যাটফর্মে নির্মিত হলেও ভারতীয় প্রযুক্তিতে আপগ্রেডেশনের কাজ চলছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের ফ্যাক্টরিতে। সুখোই 30 MKI হলো ভারতীয় এয়ারফোর্সের জন্য একটি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। এটি একটি হেভি, অল ওয়েদার এবং লং রেঞ্জ ফাইটার জেট, যা এয়ার সুপিরিয়রিটি, গ্রাউন্ড অ্যাটাক এবং মেরিটাইম মিশন সম্পাদন করতে সক্ষম। আর্মেনিয়ার জন্য ভারতে তৈরি করা সুখোই 30 সংস্করণে থাকতে পারে উত্তম ESR রাডার সিস্টেম, অ্যাস্ট্রা MK1 এবং MK2-র মতো বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের রকেটস এবং সফিস্টিকেটেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। আর্মেনিয়া চায় একটি আধুনিক এয়ার সুপ্রিমেসি, এবং এই আপগ্রেডেশনগুলি আর্মেনিয়ার মতো একটি ছোট্ট দেশকে বড় শক্তিতে পরিণত করতে পারে। আজ আর্মেনিয়ার মাটিতে ভারতের তৈরি অস্ত্র নিয়ে এসেছে একটি নতুন বার্তা। যেই দেশটি একদিন শুধুই অস্ত্র কিনত, আজ সে অন্যকে অস্ত্র সরবরাহ করে রক্ষা করছে। এটি হলো ভারতের উত্থানের এক নতুন গল্প, যা কূটনীতির ভাষায় নয়, বরং লেখা হবে মেক ইন ইন্ডিয়ার অস্ত্রের গর্জনে। এই চুক্তি সফল হলে আর্মেনিয়ার ইতিহাসে এটি হবে সর্ববৃহৎ আর্মস ডিল, এবং অন্যদিকে ভারতের জন্য সুখোই 30 MKI রপ্তানির প্রথম বড় ধাপ হতে চলেছে।
এই সম্পর্ক এখন আর শুধুই প্রতিরক্ষার নয়, বরং এটি একটি জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, যেখানে ভারত হয়ে উঠেছে রাশিয়ার একমাত্র বিকল্প শক্তি। তাই আর্মেনিয়ার জন্য ভারতই এক নিরপেক্ষ কিন্তু শক্তিশালী মিত্র।